সম্মানিত উপস্থিতি, আমরা সমসাময়িক কথা বলি। আসলে মানে এখন যে দল ক্ষমতায় রয়েছে বিএনপি, তো সেই দলের মানে সাধারণত যারা ক্ষমতায় থাকে তাদের মানে তৃণমূলটাই সব নির্বাচন, স্থানীয় সরকার নির্বাচন, উপজেলা নির্বাচন, তারা কিন্তু তারাই আগ্রহী হয়। তাদের ভিতরে কিন্তু একাধিক প্রার্থী হয়, এটা কিন্তু আপনারা জানেন। কারণ আজকে এই নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ সে পালিয়ে গেছে, তাদের কিন্তু দুঃসাহস হবে না এখন এসে নির্বাচন করা। কারণ ক্ষমতা একটা আলাদা জিনিস। যেমন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, তখন কিন্তু মানে বিরোধী দলের কেউ নির্বাচনের কথা মুখে আনেননি, কারণ নির্বাচন করে রেজাল্ট হবে না, এটা তো 100% জানেন। যার কারণেই তারা কিন্তু নির্বাচনের কথা মুখে বলেননি। এখন বিএনপি সরকার ক্ষমতায় রয়েছে, বিএনপির একাধিক প্রার্থী তারা কিন্তু বলা বলি করছেন যে আমি মানে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচন করব, কেউ মেম্বার নির্বাচন করবে। এরা কিন্তু একাধিক প্রার্থী তাদের রয়েছে, মানে দেখা যাচ্ছে। তো এই প্রার্থীগুলোকেও যেমন দল একটি কথা বারবার বলছেন যে আমরা একক প্রার্থী করতে চাই, এটা একটি দলের ভালো দিক। কারণ একক প্রার্থী যদি না করা যায়, আমরা যদি চেয়ারম্যানগুলো হারিয়ে ফেলি, তাহলে দল ক্ষমতায় থেকে লাভ হলো কি? আর একটা জিনিস হলো যে এবারে কিন্তু জাতীয় প্রতীক নির্বাচনে থাকবে না, স্বতন্ত্র প্রতীক নিয়ে আপনাকে নির্বাচিত হতে হবে। তো সেই নির্বাচিত হওয়ার যে প্রক্রিয়াগুলো, ক্রাইটেরিয়াগুলো, এটা যদি আপনি মানে ফুলফিল করতে পারেন এবং সমন্বয় করে সবাইকে যদি এক করতে পারেন, সেই ক্ষেত্রে রেজাল্ট সম্ভাবনা রয়েছে। আর যদি এক না করতে পারেন, ক্রাইটেরিয়াগুলো পুরা করতে না পারেন, তাহলে নির্বাচনে মানে বিজয়ী হওয়া সম্ভাবনা খুবই কম দেখা যায়।